হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি এক জাদুকরী রূপকথার গল্প, পরী আর রাজকন্যার নীল অরণ্যের রহস্য। পুরো গল্পটা শুনতে শেষ পর্যন্ত থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন আগে এক সুন্দর রাজ্যে ছিল রাজকন্যা ঐশ্বর্যা। সে ছিল দয়ালু, কিন্তু খুব একা। রাজপ্রাসাদে তার খেলার সঙ্গী কেউ ছিল না। একদিন প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে সে শুনল মিষ্টি একটা কণ্ঠস্বর। কে তুমি? এমন সুরেলা গলায় গান গাইছো কে? আমি রূপসী নীল অরণ্যের এক ছোট্ট পরী। তুমি কি আমার গান শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি তো অপূর্ব সুন্দর। আমি কি তোমার বন্ধু হতে পারি? অবশ্যই, তবে মনে রেখো, আমাদের পরীদের জগৎ খুব গোপন। সেখানে প্রবেশ করতে সাহস আর সত্যিকারের হৃদয় চাই। এক রাতে পরী রাজকন্যাকে নিয়ে যায় নীল অরণ্যে। এ কেমন বন! চারদিকে গাছের পাতায় নীল আলো জ্বলছে, নদীর জলে তারা ঝিকিমিকি করছে। এটাই আমাদের নীল অরণ্য, কিন্তু বিপদে পড়েছে এই জগৎ। কেন? কি হয়েছে? দুষ্টু জাদুকর অরিন্দম নীল অরণ্যের আলো ফুল চুরি করে নিয়েছে। আলো ফুল ছাড়া এই অরণ্য ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের সেটা ফিরিয়ে আনতেই হবে। অরিন্দম জাদুকরের কাছে পৌঁছতে হলে রাজকন্যা আর পরীকে পাড়ি দিতে হবে 3টি পরীক্ষা। প্রথম পরীক্ষা, ভয়ের গুহা। ভয়ের গুহার ভেতরে প্রতিটি মানুষ তার ভয়কে দেখতে পায়। আমি দেখছি আমাকে সবাই ভুলে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি। না ঐশ্বর্যা, তুমি একা নও, আমি আছি। তোমার সাহসই তোমাকে মুক্ত করবে। হ্যাঁ, আমি ভয়কে জয় করব। দ্বিতীয় পরীক্ষা, প্রতিধ্বনির নদী। নদী পার হতে হলে নিজেদের সত্যি কথা বলতে হবে। আমি সবসময় ভেবেছি আমি দুর্বল, কিন্তু আজ বুঝলাম আমার ভেতরে শক্তি আছে। আমিও স্বীকার করছি, আমি প্রায়ই ভয় পাই, কিন্তু তোমার সাহস আমাকে শক্তি দিচ্ছে। এখানে সময় দ্রুত চলে, কয়েক মিনিটেই মানুষ বুড়ো হয়ে যায়। আমার হাত কাঁপছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি। চোখ বন্ধ করো, মনে করো তুমি রাজ্যের মানুষকে ভালোবাসো, তাদের জন্য লড়াই করছো। আলো ফুল আমি কখনো দেব না, এই অরণ্য আমার হবে। না অরিন্দম, আমি তোমার ভয়কে বুঝতে পারছি। তুমি একা, তাই ক্ষমতা চাইছো। চুপ করো, কেউ আমাকে বোঝেনি। তবুও সত্যি হলো, ভালোবাসা ছাড়া ক্ষমতা কিছুই না। নীল অরণ্য আবার প্রাণ ফিরে পেল। আলো ফুলের আলোয় চারিদিক ভরে গেল। রূপসী, তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আর তুমি না থাকলে এই অরণ্য রক্ষা পেত না। আমরা দুজনেই একে অপরের শক্তি। এভাবেই রাজকন্যা আর পরী একসাথে রক্ষা করল নীল অরণ্য। তাদের বন্ধুত্ব হয়ে উঠল অটুট, আর সেই আলো ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। বন্ধুরা, কেমন লাগলো আজকের রূপকথার গল্প, পরী আর রাজকন্যার নীল অরণ্যের রহস্য? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। নতুন জাদুকরী গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।